হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার হাত এবং পায়ের জন্য আমি অনেক বেশি কমপ্লিমেন্ট পেয়ে থাকি। যেখানেই যাই না কেন সবাই আমাকে জিজ্ঞেস করে হাত পায়ের যত্নে আমি কি এমন করি বা কি প্রোডাক্ট মেখে থাকি। যত্নের ওয়েটা সিম্পল হলেও কিন্তু এটা অনেক বছরের প্র্যাকটিস। একদিন দুদিনে কিন্তু এরকম চকচকে হাত পা পাওয়া পসিবল না। সিম্পল কিছু প্রোডাক্ট দিয়েও কিন্তু খুবই সুন্দর যত্ন নেওয়া যেতে পারে। আমি সব সময় ছোটবেলা থেকে এই গাম মাজুনিটাই কিন্তু ইউজ করি। তাড়াহুড়ো করে মুখ ধুলে যেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না, ঠিক তেমনই তাড়াহুড়ো করে গোসল করে বের হয়ে গেলেও কিন্তু তেমন কোনো রেজাল্ট আমরা পাবো না। তাই আমি কি করি, আমি একদিন হেয়ার ওয়াশ করি, একদিন আমার বডি কেয়ার করি, একদিন হেয়ার ওয়াশ করি, একদিন বডি কেয়ার করি, এভাবে আমি অল্টারনেট করি। আমি বিশ্বাস করি বাইরের শরীরের যত্ন নিলে আমার ভিতরের মনও ভালো থাকে, আমাদের ভেতরের শরীরও ভালো থাকে। আমি সবসময় সবকিছু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনাদের কাছে সবকিছু ইজি হয়ে যায়। নিজেকে সুন্দর রাখতে চাইলে 10-20 স্টেপের কোনো প্রয়োজন হয় না। সাধারণ কিছু টিপস ফলো করলেই কিন্তু সুন্দর এবং হেলদি একটা বডি আমরা পেতে পারি। খেয়াল করেছেন নিশ্চয়ই এই বাথ সল্টটা ইউজ করার আগে আমি আমার হাতটাকে একটু মুছে নিয়েছি, কারণ এই বাথ সল্টে যেই স্ক্রাব গুলো আছে এই এলিমেন্ট গুলো কিন্তু গলে যায় পানিতে আসলে। এর জন্য আমি হাতটাকে, আমার বডিটাকে একটু মুছে নিই এবং এই স্ক্রাবটাও 5 থেকে 7 মিনিট পুরো বডিতে, স্পেশালি কনুই, হাঁটু, গোড়ালি এবং ঘাড়ে একটু ফোকাস করি। রূপচর্চা, শরীর চর্চাকে আমরা কঠিন না বানাই, আমরা নিজেরাও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে মানুষের কাছেও কিন্তু সহজ হয়ে যাবে। আর এই সহজভাবে জানতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। খেয়াল করেছেন আমি আমার বডিও কিন্তু চেপে চেপে মুছি, যেমনটা আমরা মুখ মুছি। এরপর আমি যখন যেটা সামনে পাই, এখন যেমন অলিভ অয়েলটা পেয়েছি, একটু বেশি পরিমাণের অলিভ অয়েল হাতে নিয়ে আমি আমার ফুল বডিতে মেখে নিব, কারণ শাওয়ার নেওয়ার পরপর কিন্তু খুব টানে স্কিনটা। আপনি যদি অল্প পরিমাণে তেল লাগান তাহলে দ্রুত অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি আমার ফুল বডির যত্ন নিয়ে থাকি। এটা এভাবে আমি সপ্তাহে একদিন স্ক্রাব করি। এছাড়াও আমি আরেকটি বডি প্যাক নিজে তৈরি করি বাসায়, মানে DIY। সেটা আমি নেক্সট যেদিন তৈরি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অলিভ অয়েল ছাড়াও কিন্তু আমি অনেক কিছু ইউজ করি। যারা আমাকে চেনে তারা জানে আমি 24 ঘন্টাই আমার হাতে পায়ে ভ্যাসলিন মাখতেই থাকি, মানে পেট্রোলিয়াম জেলি আমি মাখতেই থাকি। আমার কাছে বেশ কিছু কালেকশন আছে, মানে এগুলো ছাড়া, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ, এগুলো ছাড়া আমি একদম অচল। সো তো দেখাই, এগুলো হচ্ছে পড়ে গেলে শেষ, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ। তো আমি যখন যেখানেই যেভাবেই পাই নতুন কিছু, যদি নতুন কোনো পেট্রোলিয়াম জেলি যদি আমি পাই, আমার কাছে একটা ছিল খুবই আনকমন পেট্রোলিয়াম জেলি, সেটা শেষ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। তো এই তো, এটা অলমোস্ট শেষ, এইটা অলমোস্ট শেষ। এইটা আমার খুবই ফেভারিট, এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। এটার একটাই নেগেটিভ পয়েন্ট, এটা কাচের বোতল, এটা ভেঙে যায়। গত মাসেও 3 থেকে 4টা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এইটা অলওয়েজ আমার ব্যাগে থাকে। এটার ভিতরে আমি কতগুলো যে মিক্স আপ করা আছে জানি না, এটা অলওয়েজ আমার ব্যাগে থাকে। তো কাচের বোতল রাখি না। এইটার স্মেলটা অনেক সুন্দর। এই ছিল আমার ধন সম্পদ, আপনাদেরকে সব দেখিয়ে দিলাম, আপনারা জেনে গেলেন আমার ধন সম্পদের ব্যাপারে। সো এই তো, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।